হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে দণ্ডবিধির ২১ ধারা, যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীর কথা, যে কারা সরকারি কর্মচারী, স্পেসিফিক কারা হচ্ছে সরকারি কর্মচারী। দণ্ডবিধির ২১ ধারায় সেটা আলোচনা করা হয়েছে এবং দেওয়ানি কার্যবিধির দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের ২-১৭তে সরকারি কর্মচারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখব কারা হচ্ছে সরকারি কর্মচারী। ২১ ধারায় প্রথমে যেটা বলা হয়েছে, বাংলাদেশের সামরিক, নৌ ও বিমান বাহিনীর প্রত্যেক কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, সবাই না কিন্তু, সরকারি কর্মচারী হচ্ছে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা যারা, তারা, অন্য কেউ কিন্তু সরকারি কর্মচারী না। তারপরে বলছে প্রত্যেক জজ যারা আছে সবাই সরকারি কর্মচারী। ৩ নম্বর যেটা বলছে, বিচারালয়ের যেসব কর্মকর্তা আইন ও তত্ত্ব বিষয়ে তদন্ত করে বা প্রতিবেদন প্রদান করে বা দলিল প্রণয়ন ও সংরক্ষণ করে বা সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করে, বলছে বিচারালয়ের যেসব কর্মকর্তা কি করে আইন ও তত্ত্ব বিষয়ে তদন্ত করে। প্রথমে কি বলছে? আইন ও তত্ত্ব বিষয়ে তদন্ত করে, পরে হচ্ছে বা প্রতিবেদন প্রদান করে বা দলিল প্রণয়ন ও সংরক্ষণ করে বা সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করে, তারা হচ্ছে সরকারি কর্মচারী। ৪ নম্বরে যেটা বলছে যে কোনো বিচারালয় অথবা সরকারি কর্মচারীকে সহায়তা দানকারী প্রত্যেক জুরি, আমরা যারা লতে পড়ি তারা জুরি তো কি জানি, আমার নতুন করে বলতে হবে না। প্রত্যেক জুরি, অ্যাসেসর বা পঞ্চায়েতের সদস্য, সরকারি বলছে কোনো বিচারালয় অথবা সরকারি কর্মচারীকে সহায়তা দানকারী প্রত্যেক জুরি, অ্যাসেসর বা পঞ্চায়েতের সদস্য হচ্ছে সরকারি কর্মচারী। ৫ নম্বর যেটা বলছে, সরকারি কর্তৃপক্ষ বা বিচারালয় কোনো সদস্য বা ঘটনা যে সালিসদার বা অন্য কোনো ব্যক্তির নিকট পাঠায়, উক্ত ব্যক্তিও সরকারি কর্মচারী। বলছে সরকারি কর্তৃপক্ষ বা বিচারালয়ের কোনো সদস্য বা ঘটনা যে সালিসদার বা অন্য কোনো ব্যক্তির নিকট পাঠায়, উক্ত ব্যক্তি সরকারি কর্মচারী। ৬ নম্বর বলছে, যার পদাধিকার বলে কাউকে আটক করার বা রাখার ক্ষমতা রয়েছে, যার কাউকে আটক রাখার বা করার ক্ষমতা রয়েছে, সেও সরকারি কর্মচারী। ৭ নম্বর বলছে, এরূপ সরকারি কর্মকর্তা যার দায়িত্ব অপরাধ দমন করা, যার দায়িত্ব হচ্ছে
এরূপ সরকারি কর্মকর্তা যার দায়িত্ব হচ্ছে অপরাধ দমন করা, অপরাধ সমূহ নির্ধারণ করা এবং অপরাধীর সম্পর্কে তথ্যাদি প্রদান ও বিচারের ব্যবস্থা করা। কি বলছে? এরূপ সরকারি কর্মকর্তা যার দায়িত্ব অপরাধ দমন করা, অপরাধসমূহ নির্ধারণ করা এবং অপরাধীর সম্পর্কে তথ্যাদি প্রদান ও বিচারের ব্যবস্থা করা, সেই হচ্ছে সরকারি কর্মচারী। 8 নাম্বার, যিনি সরকারের পক্ষে যে কোনো জরিপ কাজ বা চুক্তি সম্পাদন বা রাজস্ব প্রক্রিয়া কার্যকর বা কোনো সম্পত্তি গ্রহণ ও সংরক্ষণ করেন, তিনিও সরকারি কর্মকর্তা। যিনি সরকারের পক্ষে যে কোনো জরিপ কাজ, যিনি সরকারের পক্ষে যে কোনো জরিপ কাজ বা চুক্তি সম্পাদন বা রাজস্ব প্রক্রিয়ার কার্যকর সংরক্ষণ, রাজস্ব প্রক্রিয়া কার্যকর বা কোনো সম্পত্তি গ্রহণ ও সংরক্ষণ করে, তিনি সরকারি কর্মচারী। 9, এমন কর্মচারী যার উপর গ্রাম বা শহর বা জেলার সম্পত্তি গ্রহণ করা, জরিপ করা, সংরক্ষণ করার দলিল প্রণয়ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে, তিনিও সরকারি কর্মচারী। কি বলছে? এমন সরকারি কর্মচারী যার উপর গ্রাম বা শহর বা জেলার সম্পত্তি গ্রহণ, জরিপ করা বা সংরক্ষণ করার দলিল প্রণয়ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে, তিনিও সরকারি কর্মচারী। 10 নম্বর বলছে, যিনি ভোটার তালিকা প্রস্তুত, প্রকাশ, সংরক্ষণ ও সংশোধন বা নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত, তিনিও সরকারি কর্মচারী। যিনি ভোটার তালিকা প্রস্তুত, প্রকাশ, সংরক্ষণ ও সংশোধন বা নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত, তিনি সরকারি কর্মচারী। প্রত্যেক ব্যক্তি যিনি নিযুক্ত আছেন সরকারি চাকুরিতে, প্রত্যেক ব্যক্তি যিনি নিযুক্ত আছেন সরকারি চাকুরিতে, তিনিও সরকারি কর্মকর্তা বা কর্পোরেশন আইন বলে স্থাপিত সংস্থা বা কর্তৃপক্ষ বা ফার্ম বা কোম্পানি যার মূলধনে বা শেয়ারে সরকারের কি আছে? অধিকার রয়েছে, তিনিও সরকারি কর্মকর্তা। কর্পোরেশন আইন বলে স্থাপিত সংস্থা বা কর্তৃপক্ষ বা ফার্ম বা কোম্পানি যার মূলধন বা শেয়ারে সরকারের অধিকার রয়েছে, তিনিও সরকারি কর্মচারী। এক্সট্রা একটা আছে, পৌর কমিশনারও সরকারি কর্মচারী। পৌর কমিশনার হচ্ছে সরকারি কর্মচারী। আমরা দেখলাম যে কারা সরকারি কর্মচারী, পরীক্ষায় আসে, এমসিকিউ পরীক্ষাতেও আসে। তো আমরা আশা করি প্রশ্ন আসলে অবশ্যই পারবো কারা কারা সরকারি কর্মচারী। দণ্ডবিধির 21 ধারায় এবং দেওয়ানি কার্যবিধির 2-17 ধারায় সরকারি কর্মচারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।